হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমি ডিউটিতে যাচ্ছি, আর ডিউটিতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দু চারটে কথা বলতে চাই। আই থিঙ্ক যারা বাইরে কাজ করো আমার মতন, যারা প্রবাসে কাজ করো, গ্রামের বাড়ি থেকে এসছো কিছু স্বপ্ন নিয়ে, তো তাদের জন্য আজকে কিছু কথা। তো ভিডিওটা মন দিয়ে দেখো, কেটে বেরিয়ে যেও না, তাহলে তোমাদেরই লস। তো বন্ধুরা চলো শুরু করা যাক। এই দেখো আমি ডিউটিতে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার ডিউটির ড্রেস আছে এর মধ্যে। আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। তো বন্ধুরা কথাটা হলো এটাই, যারা হয়তো দেশের বাইরে থেকে বাইরে কাজে এসছো, ভাবছো যে আমি কাজ করছি, টাকা পয়সা কামাবো, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, ভালো একটা সংসার করব, ফ্যামিলি হবে, বিয়ে হবে, তো তাদের জন্য কথাটা। তো তারা যা সব ভেবেছো বাইরে এসে কাজ করছো, টাকা পয়সা বাড়িতে পাঠাচ্ছ, বড় ঘর করেছো, আর যারা এখনও করোনি, তো তাদেরকে একটা কথা বলি, তোমরা বন্ধুরা টাকা পয়সা সব বাড়িতে পাঠিও না। টাকা পয়সা সব বাড়িতে পাঠালে কী হবে জানো তো? তুমি নিঃস্ব হয়ে যাবে। তুমি যখন বাড়িতে যাবে, তোমাদের বাড়িতে বড় বাড়ি করে ফেলবে, তখন কিন্তু তুমি বিয়ে করার পরে তোমার বউ বাচ্চাকে খাওয়ানোর মতন একটা টাকাও থাকবে না। তো সেম পরিস্থিতির মধ্যে আমি পড়েছি। আমি বাড়ি করেছি, ঠিক আছে, আর আজকে দেখো সেই বাড়িতে আমিই থাকতে পারি না, আমার সেই বাইরেই পড়ে থাকতে হচ্ছে। আমি যদি তখন টাকা পয়সাগুলো সেভিং করতাম, যদি রেখে দিতাম, তাহলে কিন্তু আজকে আমার বাইরে পড়ে থাকতে হতো না বউ বাচ্চা নিয়ে। তো বন্ধুরা তোমরাও ঠিক তেমনই কাজবাজ করো, নিজের একটা সেভিং অ্যাকাউন্ট রাখো, সেখানে সেভিং করো। হ্যাঁ, মা বাবাকে দেবে না কেন, যতটা দরকার ততটা দিও, কিন্তু পুরো পয়সাটা মা বাবাকে দিয়ে দিলে কী হবে বলো তো? একটা সময় বাড়ি ঘর হবে, সবই হবে তোমার, কিন্তু দেখবে যখন তুমি বিয়ে করবে, বিয়ের পরে তোমার কাছে টাকা পয়সা থাকবে না, বউর সঙ্গে অশান্তি হবে, সংসারে অশান্তি হবে, মা বাবা তোমাকে ভালোবাসবে না, কারোর সঙ্গে রিলেশন ভালো থাকবে না, তোমাকে তখন খুব পস্তাতে হবে। মানে সবথেকে বড় ভুল তখন তুমি করবে, ঠিক আছে? তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। এখন মা বাবা আছে, ভালো লাগছে, কাজ করছো, ঠিক আছে, বাচ্চা হবে, তখন বাচ্চার একটা পেছনে খরচা, প্রচুর খরচা। তো সেই জন্য বন্ধুরা তোমরা টাকা পয়সা একটু সেভিং করতে শেখো, ঠিক আছে? মা বাবাকে দেবে না কেন, যতটা দরকার ততটা দাও, আর বাকিটা সেভিং করে রাখো। না হলে আমি যেরকম ভুল করেছি, তোমরা এর থেকেও বড় ভুল করবে। আর এখন তো জানতেই পারছো, মানে জিনিসপত্র এত দাম বেড়েছে, এত দাম, মানে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে একটা সংসার চালানো কিন্তু মানে হিমশিম খেয়ে যাওয়ার মতন ব্যাপার। তো বন্ধুরা আমি হাঁপিয়ে যাচ্ছি, ডিউটিতে যাচ্ছি, তো মেঘলাও করেছে। তো বন্ধুরা সত্যি কথা বলছি, যারা মানে বাইরে কাজ করছো, যারা বাইরে কাজ করছো, তারা মন দিয়ে শোনো আমার কথাগুলো। পয়সা করি নষ্ট করো না, ঠিক আছে? যতটা দরকার ততটা করো, বাকিটা সেভিং করতে শেখো। তাহলে দেখবে তুমি সেই পয়সাটা নিয়ে গিয়ে বাড়িতে একটা বিজনেস করতে পারবে, ঠিক আছে? ঘর বাড়ি তুমি যে কোনো সময় করতে হবে, টাকা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যদি একটা নিজে পায়ে দাঁড়াতে একটা বিজনেস করতে পারো, তখন দেখবে এই বিজনেসের টাকা থেকেই তুমি ঘর করতে পারছো। তো আগেই যে বাইরে এসছি আমি আগে ঘর করবো, গাড়ি কিনবো, এরকম মনস্থিতি রাখবে না, রাখলে তুমি পস্তাবে। আমি এরকম রেখেছিলাম, আজকে দেখো সত্যি আমি খুব পস্তাচ্ছি। বউ বাচ্চা নিয়ে সে আবার ব্যাঙ্গালোরে চলে আসতে হয়েছে আমাকে, কাজ করছি, খাচ্ছি, কিন্তু নিজের গ্রামে থাকা যে একটা শান্তি, নিজেদের ফ্যামিলির সঙ্গে থাকা যে শান্তি, নিজের গ্রামবাসীর সঙ্গে একটা থাকা সাক্ষাৎ করা শান্তি, সেই শান্তিটা কিন্তু আমার নেই। হ্যাঁ, হয়তো টাকা পয়সা হয়েছে, কাজ করছি, রিল্যাক্সে আছি, কিন্তু আমাকে বাইরে তো পড়ে থাকতে হয়েছে। কিন্তু দেখো একটা সময় আমি বাইরে থেকে কাজ করে ঘর বাড়ি করেছি, টাকা পয়সা বাড়িতে পাঠিয়েছি, তার কোনো হিসাবই নেই এখন, তাই না? তো প্রবাসে যারা কাজ করছো তাদের সত্যি কথা বলছি, নিজে একটা সেভিং অ্যাকাউন্ট করো, সেই অ্যাকাউন্টে টাকা জমা করো, 5-10 লাখ টাকা জমা করো, তারপর দেশের বাড়িতে যাও, গিয়ে একটা ছোটোখাটো বিজনেস করো, বা যে কোনো তোমার যেটা পেশা আছে, যে কাজ তোমার ভালো লাগে সেই কাজটা করো, করে তারপরে ওই টাকা থেকে ইনকাম করে একটা ছোটোখাটো বাড়ি করো, বাড়ি করার পরে বিয়ে থা করো। দেখবে তোমার মতন সুখী আর কেউ নেই। তোমার টাকা থাকলে বস সবাই তোমার কাছে আসবে, টাকা না থাকলে মা বাবাও পাশে থাকবে না, আর বন্ধুবান্ধব তো থাকবে নাই, তাই না? তো বন্ধুরা জানি না তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে কি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করে আমাদের মতন বাইরে থাকা বন্ধুদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। বাই।